ক্ষমা করো বেহুলা, সত্যি আমার মতিভ্রম হয়েছিল। আপনি আপনি এসেছেন আমার কাছে, আমাকে দেখে মুখ ফিরিয়ে নেননি আপনি? জানি না কোন অপদেবতা মায়া বিস্তার করেছিল, যাকে একটিবার দেখার জন্য আমি নিজের প্রাণ বিসর্জন দিতে পারি, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম আমি। এসব কি কইছেন আপনি? আমি ভেবেছিলাম আপনি আমার থেকে অনেক দূরে চলে গেছেন। ছি বেহুলা, ছি। যেই প্রিয় তোমার একটিবার স্পর্শে আমি স্বর্গীয় আনন্দ লাভ করি, তাকে দূরে ফেলে যাব আমি? কোন অলৌকিক ক্ষমতায় আচ্ছন্ন হয়েছিল আমার মন, আমার দৃষ্টি। আমাকে আমাকে ক্ষমা করো বেহুলা। অমন করে কইবেন না। আপনি আমার কাছে ফিরে এসেছেন, এই আমার অনেক। আমাকে ছেড়ে আর যাবেন না, তো হয় আপনার। না, এসব কি কইছো তুমি? কোথায় গেলেন আপনি? কোথায়? তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? আপনি সত্যি আমার কাছে আসেননি? আমার ডান চোখ কাঁপছে কেন? হে প্রভু, হে বলো না, তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি? সর্বনাশ! কিসের সর্বনাশ? কার কি হয়েছে? সব সইতে পারবো আমি, তুমি বলো। মাথা নিচু করে থাকিস নে। কি হয়েছে আমাকে বল, বল উজানি নগরে কি হয়েছে? সে আমি কইতে পারবো না বাবা, আপনি সইতে পারবেন না। কি হয়েছে সায়? এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে আমি কি করে বলবো? এই তোমার মেজ নাতি বলছে ওর সঙ্গে নাকি উজারি নগরের কিছু বেনের দেখা হয়েছিল। তারপর কি কইতে চাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছে আমাদের নাকি সর্বনাশ হয়ে গেছে। এই চুপ করে থাকিস না, কি হয়েছে বল, বল, নয়তো কোন মুখে সে সংবাদ দেবো বাবা? কিছু বেনে কইছেন আমাদের ভিটেমাটি নাকি কারা দখল করে নিয়েছে। আমি কি শুনছি সায়? আমাদের 7 পুরুষের ভিটে দখল হয়ে গেছে। কি সায়, কি হলো তোমার? কি হলো সায়? হায় ঈশ্বর, আমাকে দেখতে হলো। বাবা বাবা আপনি অস্থির হবেন না। খবর একটা পেলুম বটে, কিন্তু সে খবর কতদূর সত্য তা তো জানি না। যা রটে তার কিছু তো বটে। সেই কবে ভিটে ছেড়ে রওনা হয়েছি,
সে ভিটে কি আর থাকে? এবার এবার আমরা সত্যি আশ্রয়হীন হলুম স্যার। সব আমার দোষ। রাজার উপর রাগ করে ভিটে ছাড়লুম, তাই বাবা ভোলানাথ আমাকে শাস্তি দিচ্ছেন। এ তুমি কি করলে ভোলানাথ? এ তুমি কি করলে? আমাকে তুমি এত বড় শাস্তি দিলে। মার এক দণ্ড বসে থাকলে চলবে না। তুমি সবাইকে বাঁধা ছাদা করতে বলো। দিনের আলো থাকতে থাকতেই আমাদের উজানি নগরের দিকে রওনা দিতে হবে। এত বড় সর্বনাশ আমি কিছুতেই ঘটতে দেব না। আমার প্রাণ থাকতে আমার পিতৃপুরুষের ভিটে আমি কাউকে কাটতে দেব না। তাই যাই বাছা, তাই যাই। অনাথ বউরা কোথায় গেলি সব? বাবা তুমি অমন করো নি, আগে আমরা ভিটে ফিরে যাই, দেখি ওখানে কারা রয়েছেন। দেখবই তো, নিশ্চয় দেখবো। এই তুই হাঁ করে দাঁড়িয়ে থাকিস নে, যা গরুর গাড়ির ব্যবস্থা দেখ। আধার হওয়ার আগেই জঙ্গল পেরোতে হবে। কিন্তু বাবা, চন্দ্রধর মশাই ওদিকে যে আশীর্বাদের ব্যবস্থা করছেন, তার কি করবেন? সেসব এখন থাক, সেসব পরে হবে। কোন আগে তো ভিটেটা রক্ষে করতে হবে, পরে না হয় উজানি নগর থেকে ফিরে এসে আশীর্বাদ করা যাবে। পরে তো কন্যাদানের কথা উঠবে। তুই ভিটে না থাকলে কন্যাদান হবে কোত্থেকে? কেন যে তখন রাগের মাথায় পিতৃপুরুষের ভিটে ত্যাগ করলুম, তাদের অভিশাপ লাগবে না? দোষ হয়েছে রে মা, আমার বড় অন্যায় হয়ে গেছে। সায়, একটিবার ও বাড়িতে গিয়ে তোমার নিজের বলা উচিত ছিল আমরা কেন চলে যাচ্ছি। মা, এখন রাজবাড়িতে গিয়ে সব কথা কইতে গেলে অনেক দেরি হয়ে যাবে। জঙ্গলের পথ, আঁধার হয়ে গেলে আবার কি বিপদ হবে কে জানে। কুটুম বাড়ি, একদিন সেখানে থাকলুম, এভাবে না বলে কয়ে যাওয়াটা কি ভালো দেখায়?